এখনকার কিছু লুজ ক্যারেক্টার চালবাজ চিটিংবাজ লুচ্চা লোকেরা চিটিংটাকে গ্লোরিফাই করার জন্য গাল ভরা একটা নাম দিয়েছে হুকআপ। এই হুকআপ কালচারটা মানে কি? পরকিয়া আর চিটিং করা। নিজে পার্টনারের সাথে চিটিং করা মানেই হলো হুকআপ। আর এই হুকআপটার জন্য একটা ভালো একটা স্টোরি আছে, শোনো। যখন আমি হলো সবে সবে কলকাতায় এসেছি, আজ থেকে 3 বছর আগে, তখন আমি হুকআপ ব্যাপারে জানতাম, কিন্তু ওইভাবে যে আমাদের চারিদিকে যে হচ্ছে সেটা না, কারণ গ্রামের দিকে এইসব কোনো ব্যাপার ছিল না। আমি বনগাঁ থেকে এসেছি। তো আমি যখন এখানে এসেছি, আমার সঙ্গে একটা মেয়ের পরিচয় হয়। আর সেই মেয়েটা হলো পিওর কলকাতার মেয়ে। তো 10 বছর ধরে ওর রিলেশন রয়েছে একটা ছেলের সঙ্গে। হ্যাঁ, ও পুরো কমিটেড রয়েছে তার সঙ্গে, অ্যান্ড তার সাথে ওর বিয়ে হবে, সব কিছু সব কিছুই ঠিক আছে। বাট ও তার সাথেও ওর একটা ব্যাপার ছিল যে ও এই হুকআপ করতো, মানে ওর যাকে পছন্দ হতো তার সঙ্গে ও রিলেশন করে নিত, মানে সেক্সুয়াল রিলেশন করে নিত। অ্যান্ড সেটাকে ও কত ইজিলি আমার সামনে বলতো যে হুকআপটা এখন নর্মাল, ওটা সবাই করে, ওটা খুব একটা বড় ব্যাপার না। অ্যাকচুয়ালি তুই গ্রাম থেকে এসছিস, তো তুই অত বেশি কিছু জানিস না, কিন্তু এখানে হলো সবার কাছে ওটা হলো প্রচণ্ড নর্মাল। তাই বললাম, চিটিংটা কি করে নর্মালাইজ করা যায়? মানে এটা তো একটা হলো ক্রাইম বলতে গেলে, তাই না? ক্রাইম মিন্স, আমি বলছি না যে হলো তুমি হলো সমাজের কাছে ক্রাইম করছো বা হলো কোনো রকম আইন ভাঙছো, বাট তুমি তোমার পার্টনারের কাছে তো অবভিয়াসলি ক্রাইম করছো। তো আমি যখন ওকে এই কথাটা আমি জিজ্ঞাসা করতাম, তখন আমাকে বলতো যে না, এসব কিছু না, তুই তো এখন অত কিছু জানবি না, আর কিছুদিন দেখ না, তখন হলো আস্তে আস্তে তুইও দেখবি হলো চেঞ্জ হতে শুরু করে দিবি। আর দেখ কত ভালো ভালো ছেলে আছে, তুইও স্টার্ট করে দে, তুইও দেখ তোর কারোর উপর ক্রাশ আছে কিনা, পছন্দ হয় কিনা। আমি বিবাহিত, আমি সবে বিয়ে করে এসছি, আর ও আমাকে সাজেস্ট করছে যাতে আমি অন্য ছেলেকে পছন্দ করি, তার সাথে হুক আপ করি। মানে বুঝতে পারছো ওর মেন্টালিটিটা কেমন? ও শুধু নিজে এরকম করছে না, ও আমাকেও ইনফ্লুয়েন্স করছে যাতে আমিও ওর এই কাজটা করি। আর আমি প্রথম দিকে না, আমি খুব অবাক হয়ে যেতাম এসব দেখলে পরে। আমি বললাম এটা এতটা ইজি? তো আমি তারপর থেকে ওর সাথে আর কথা বলি না। তো তাই বলছি, মানে মডার্ন হওয়ার জন্য কোন পরিমাণে আমাদের মডার্ন হতে হবে? এক, স্মোক করতে হবে, 2 ড্রিঙ্ক করতে হবে, আর 3 চিট করতে হবে নিজের হলো কমিটেড পার্টনারের সঙ্গে। তিনটেই আমি করি না, সেখানে আমি হয়তো এখনো পর্যন্ত ওইখানে মডার্ন হতে পারিনি, তবে আমি ট্রাইও করবো না মডার্ন হওয়ার জন্য, কারণ মডার্ন হতে গেলে পরে যদি আমার পার্টনারের সাথে চিট করতে হয় অ্যান্ড যত অকর্ম কুকর্ম করতে হয়, তাহলে আমি এতেই ভালো আছি। তোমাদের কি মনে হয়? কমেন্ট অবশ্যই জানাবে।